আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বাজে হইতেছে 10টা পার হয়েছে আর কি। তো বাড়িতে টুকিটাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো 11টা বাজে। তো রমজান মাস তো বাজারটা একটু দেরিতেই লাগে, কারণ সবাই একটু পরে পরেও যায়। তো যাইতেছি বাজারে কিছু সবজি আনার জন্য, মাছ আনবো না, অনেকদিন পরে বাজারে যাইতেছি। অনেকদিন পরে মানে বাজারে তো এমনি প্রত্যেকদিন যাওয়া হয় অন্য কাজে, কিন্তু মানে সবজি বাজার করতে আর কি যাইতেছি অনেকদিন পরে। যাই কিছু সবজি দেখি, নতুন কোনো সবজি পাওয়া যায় কিনা, দুই একটা নতুন সবজি খাই। প্রতিদিনই এক সবজি ভালো লাগে না, কারণ খাইতে খাইতে শীতকালীনের সবজি খাইতে খাইতে মানে একটা হয়ে গেছে আমার। আর নতুন কিছু দেখি পাওয়া যায় কিনা। মাছ আনো না, মাছ আছে ফ্রিজের মাছ আছে, মাছ আনবো না, আনবো না মাছ। তো ফ্রিজে মাছ রাখা আছে, অনেকগুলোই মাছ রাখা আছে। ফ্রিজের মাছ অনেকদিন বেশি দিন থাকলে খাইতে ভালো লাগে না। তো ভালো লাগে না বলতে ওই দিন আমি বলছিলাম তো ফ্রিজের মাছ খাইতে ভালো লাগে না। তো অনেকে প্রবাসে যারা থাকে তারা তো বেশিরভাগ ফ্রিজের জিনিসই খান। এই জন্য অনেকে বলছে যে তোমরা ফ্রিজে রেখে খাও না, আর আমরা ফ্রিজের জিনিস ছাড়া পাই না। এখন সত্যি কথা বলতে যে যে জায়গায় থাকে তার ওইভাবেই অভ্যাস হয়ে যায়, ওইভাবে আর কি চলতে হয় এই আর কি। তো আপনারা যারা আর কি প্রবাসে থাকেন, তো তাদের জন্য সত্যি কথা বলতে একটু কষ্টই লাগে, কারণ তারা টাটকা জিনিসটা পান না, সবসময় ফ্রিজের জিনিস খাওয়া লাগে। এখন যে যেখানে থাকে ওইভাবেই চলতে হয় আর কি। তো আমরা যেহেতু গ্রামে থাকি, ওই প্রতিদিন একটু একটু করে টাটকা জিনিসই খাওয়ার চেষ্টা করি। তারপরেও রাইখা খাইতে হয়, কারণ একদিন আনলে অনেকগুলা করে আনলে তো আর একদিনে খাই শেষ করা যায় না, ফ্রিজে রাইখা খাইতে হয়। তো আমাদের ওই সব সময় কিনাই না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য ফ্রিজের জিনিসটা দু একদিন খাইলেই ভালো লাগে, পরে ভালো লাগে না। তারপরেও মনে করেন যে পরিস্থিতির শিকার, এটা হচ্ছে সবাই যে যে জায়গায় থাকে ওই জায়গার পরিস্থিতি মতো কাজ করতে হয় এই আর কি, তাই না? সেটাই তো, চলেন যাই বাজারের দিকে ঘুরে আসি, দেখি নতুন কোনো সবজি পাই কিনা। আর নয়তো অল্প অল্প আইনো, বেশি আইনো না, রোজার মাসে কমন করা কম হয়। অনেকে বলে কি রোজার মাসে খাওয়া বেশি হয়, আমাকে দেখি খাওয়া কম হয়। রোজার মাসে সবজি লাগে না, এতদিন আমরা যে সবজি খাইছি আর এখন সবজি লাগেই না, সবজি খাইতে বেশি ভালো লাগে না। রোজা থেকে সারাদিন পরে একটু ভাজি ভুজি হইলে ওইটাই মজা লাগে খাইতে। তো অল্প অল্প করে আনবা, যাই আনো অল্প অল্প আনবা, বেশি আনলে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো চলেন ঘুরে আসি বাজার থেকে। এখন আর ব্যান পাবো না, এবেলা ব্যান দৌড়াইলো, এখন এই যে দাঁড়ামো, এখন ব্যান পাইতে আধা ঘন্টা লাগবো। রোদ মার্শাল্লাহ উঠে গেছে, এখন রোদ্রের তাপমাত্রা বেশি বললেই চলে, ভালোই গরম পড়ে। আর এদিকে যে আইমান দোকান পাহারা দিতেছে। হ্যাঁ উষা উষা ব্যান তাহিগা বাজার থেকে। বাজারে ঢুকতে না ঢুকতে যে লোক দেখি অবস্থা খারাপ, আজকে বাজারে প্রচুর চাপ হয়ে যাব। তো বাজারে ঢুকে বললাম, আর বাজারে ঢুকতে ঢুকতে সর্বপ্রথম পরে হাঁস মুরগির বাজার। তো যাই দেখি ভিতরে কি কি সবজি বা আছে নতুন, এখন পর্যন্ত তাল আছে। ও ডাটা পাইছি, সামনে ডাটা আছে, আজকে ডাটা নিয়ে যাবো, মোটা মোটা ডাটা। ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভালোই লাগে খাইতে। তো রমজান মাসে বেলা করে একটু বাজারটা লাগে, সবজি দিয়ে একবার করে আছে। বেগুন কত করে? 30 টাকা। এই সামনে ডাটা নিয়ে যাইতেছে মানুষ, কই থেকে লইতেছে। পাট শাক, পাট শাক আছে। পাট শাক কার কত করে আনি ভাই? জোড়া 30। দেশালি তো তাই না, দেশালি তো দেন দেখি আমারে, ওইটা পাল্টে দেন।
দেন ব্যাগে এটা ছোট ব্যাগ তো আমার তো ছোট ব্যাগে ঢুকবো না। তো পাট শাক পাইছি, পাট শাক নিয়ে নিলাম। ডাটা মনে হয় ডাটা আপনার না? কত করে আড়ি? এক আড়ি কত নেবেন? 2 আড়ি 30 টাকা, 1 আড়ি 20 টাকা। এটা কেমন কথা হইলো? বাংটি নিকে 5 টাকা বেশি নিয়ে যাবেন গা, এটা একটা কথা হইলো না? টমেটো কত করে রাখো ভাই? সব কিছুর দাম বেশি, রমজান মাস না, রমজান মাসে আর কমবো না। বেগুন কত করে কাকা? সস্তা, এমনি তো দিবেন না? হ্যাঁ, পোকা হবো কিরকম? তাহলে 1 কেজি দেন। হ্যাঁ, পরে চিনি দেন। শক্ত হবো না তো, করিস হবো না তো বেগুন। তো বেগুন নিয়ে নিলাম। এখন খুঁজতেছিল ভেন্ডি আর করলা। ভেন্ডি আর করলা ওই পাশে ওই পাশে ভালো পাইছি করলা। করলা কার কাকা? কত করে? 35। আর কাঁচামরিচ ঝাল হইব? কারেন্ট মোচ 1 পোয়া মরিচ দেন আর ½ কেজি ই দেন। পোকা টোকা হইব নি? হ্যাঁ, পোকা হইব নি? উস্তাই ভিজিয়ে রাখছেন নি না পয়সা যায় কাকে রাখলে? ওই যে নিচি করলা, করলা দিয়ে পোকা ভিতরে। না না, 1 পোয়া দেন, জাল হইব তো। তো আর কোনো সবজি দেখতেছি না, ডাটা তো নিয়ে নিয়েছি। এখন নেমে হইতেছে করলা আর হয়েছে ভেন্ডি। তো এই পাশে খুঁজতেছি, পাইতেছি না। বেগুন কত করে? 20 টাকা করে। যাই দেখি, ওই পাশে যাইতে হইব ভেন্ডির জন্য। ওই পাশে ভেন্ডি নাই। টমেটো কত করে ভাই? হ্যাঁ, শশা কত করে? হ্যাঁ, 40। টমেটো কত? তো টমেটো নিয়ে নিচ্ছি, শশা নিলাম। এখন নেমে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডি নিয়ে চলে যাবো। আজকের মতো বাজার মোটামুটি শেষ করে ফেলাইছি। আলু কত করে ভাই? যে ডাটা দেন আমার। ডাটা কি ওটি তো মনে হয় আমার ডিবে হিসাবে অন্যটি রাখছেন? হ্যাঁ, দেন দেন দেন, ডাটা দেন। আর বেলা করে আইলে কি হবো? বেলা করে আহি যেন মানুষ কম থাকে, বেলা করে হলে মানুষ আরো বেশি থাকে। এমন এক ঝামেলা। মানে ওই পাশ থেকে ভেন্ডি নিয়ে যাই, ভেন্ডি নিয়ে চলে যাবো। আচ্ছা, বললাম এই পাশে বাজারে কালকে ভেন্ডি দেখে গেছি, আজকে আবার ভেন্ডি দেখি না। আজকে আবার ভেন্ডি পাবো না, ভেন্ডি দিয়ে ওই পাশে আছে। ভেন্ডি নিতে গেলেও যখন যেটার জন্য আহি ওই জিনিসের পাওয়া যায় না। পাইছি ভেন্ডি আছে, কিন্তু ভেন্ডির চেহারা আজকে কোনো ভেন্ডি আহে না। ভেন্ডির চেহারা দেখে আর পছন্দ হয় না। এই পাশে নেই জায়গা দিয়ে এদিকে ½ কেজি ভেন্ডি নিয়ে যাই, খেয়ে দেখি কেমন লাগে। ভেন্ডি কত করে? 100 টাকা কেজি।
এরকম কে চেহারা বাড়তি হবো কি দুইটা এটা হাফ কেজি দেন দেখি নষ্ট না তো और देखिए ना बाती बाती लगे তো বাজার করা শেষ ভেন্ডি নিলাম ভেন্ডি তেমন একটা ভালো না তারপরেও নিয়ে গেলাম খাইতে ইচ্ছা করতেছে এই কারণে নিয়ে গেলাম তো ভালো ভেন্ডি এখনো লাগে নাই ভেন্ডি খাইতে ভালো আছে না তো আমার জায়গা অনেক বাজার করছি টুকিটাকি ভালোই বাজার হয়েছে তো বাজার রাখলাম রাইকে একটু বসছি হঠাৎ করে মাথাটা চক্কর দিল মানে মনে হচ্ছে যে ঘুরেন দিয়ে পড়ে যাবো ঘটনা বুঝলাম না রোদ্রের কারণে কিনে বুঝতে পারতেছি না হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে মানে জিম মেয়েরা বসে গেলাম মনে হইতেছে ঘুরেন দিয়ে পড়ে যাবো এরকম মনে হইতেছে এই কারণে বাজারটা রেখে একটু বসলাম ছায়ার মধ্যে একটু বসে একটু জিরিয়ে যায় তো বাইরে সরছি যাইতেছি বাড়ির দিকে এখন একটু ভালো লাগতেছে বাতাস লাগতেছে দেখে একটু ভালো লাগতেছে তো হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছিলাম বাড়িতে এসে পড়ছি ওই যেদিকে পাতা পড়ে রয়েছে পাতাগুলো গাঁটতেছে না দুই আটি আনছি দুই আটি আসাল খাইবে রাখবা রেখে দিবা ফ্রিজে এখানে যে আছে এরকমই এখানে কোনো ই নাই সব জায়গায় নাই হ্যাঁ মনে নেই যাওয়ার সময় মনে আসলে নাইলে তো দিয়ে দিয়ে হাত পাঁচ শাক আনছ এই বছরের প্রথম পাঁচ শাক দেড় সাল থেকে নিয়ে এসি দেড় সাল পাঁচ শাক পাওয়া যায় পাঁচ শাক তো মজা বেগুন কাঁচামরিচ করলা এটা হচ্ছে বাজার মেলা বাজার আছে তো যাই হোক বাড়িতে কাজকর্ম করতেছে বাজারে এনে রাখলাম রান্না বান্না করবো পরে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ